যখন প্রথম প্রশ্ন তৈরি হলো বাইবেলের শুরুর দিকের কয়েকটি বিষয় নিয়ে, আমি অনেকের কাছে জানতে চাইছিলাম বিষয়গুলোর উত্তর কি হতে পারে। একজনও কোনো সঠিক উত্তর দিতে পারেনি। কেমন যেন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবার চেষ্টা, অগোছালো, অপ্রাসঙ্গিক এবং নিজের সব বানানো কথা। প্রথম প্রশ্ন ছিল, পৃথিবী কখন সৃষ্টি করা হয়েছিল এবং সেই সময় আর কি কি সৃষ্টি করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, ঈশ্বরের পুত্ররা কারা, যারা আদমের বংশের সুন্দরী মেয়েদেরকে বিয়ে করেছিল। প্রথম প্রশ্নের উত্তর ছিল, পৃথিবীর বয়স তো লেখা নেই, কিভাবে বলি। পরের প্রশ্নের উত্তর ছিল, তারা ঈশ্বরের ছেলে, কিন্তু এর চেয়ে বেশি আর কিছু লেখা নেই। এখন আমি প্রায়ই বলি, বাইবেল পড়ার পরে যদি কারো মনে প্রশ্ন তৈরি না হয়, তাহলে সে সব কিছু জানে অথবা কিছুই জানে না। তার চেয়েও বড় বিষয়, বাইবেল কেউ পড়ে না কারণ সবার মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে অথবা ধারণা তৈরি হয়েছে বাইবেল একটা ধর্মীয় বই। না, বাইবেল কোনো ধর্মীয় বই নয়। এটা একই সাথে ঈশ্বরের বলা কথা এবং ইতিহাস। অনেকের ধারণা, এই ধর্মীয় বই পড়ার জন্য পালক, প্রচারক এবং বিভিন্ন মানুষ আছে। তারা এটা পড়ে আমাদেরকে জানাবে আর আমরা শুনব। যদি সেই বিষয়গুলো আমাদের মনের মতো বিষয় হয় অথবা পছন্দের বিষয় হয়, তখন মন দিয়ে শোনা যেতে পারে। পড়ার জন্য সময় কোথায়? ঠিক নাকি ভুল? যদি কারও জানার আগ্রহ থাকে পৃথিবীর শুরুটা আসলে কেমন ছিল এবং পরে কিভাবে কি ঘটেছে এবং কেন ঘটেছে, চলুন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কারণ অনেক অনেক প্রশ্নের উত্তর শুরুতেই লুকিয়ে আছে, যা জানতে পারলে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অনেক অনেক বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। ফার্স্ট ব্র্যাকেটের কথাগুলো হিব্রু শব্দের প্রতিশব্দ হতে পারে এবং সেকেন্ড ব্র্যাকেটের কথাগুলো আমার প্রশ্ন এবং কিছু চেষ্টা। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, অর্থাৎ অনেক 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 আগে। পৃথিবী ছিল নিরাকার ও শূন্য, গভীর জলের উপরে অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন, অথবা ঈশ্বরের বাতাস প্রবাহিত হচ্ছিল। আমার প্রশ্ন, কেন বাতাস বলা হচ্ছে? ঈশ্বর বললেন, আলো হোক, আর আলো হল। ঈশ্বর আলো দেখলেন, তা ভালো, আর ঈশ্বর আলোকে অন্ধকার থেকে আলাদা করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। আর সন্ধ্যা হল, আর সকাল হল, এক দিন। হিব্রু ভাষায় বলছে এক দিন, প্রথম দিন নয়। এখানে এই এক দিন অনেক কিছু প্রকাশ করে, যার বেশিরভাগ আমরা জানি না। তখনও আমাদের সৌরমণ্ডল তৈরি হয়নি, সূর্য, চাঁদ, তারা তৈরি করা হয়নি, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হয়নি। এর অর্থ কি বুঝতে পারছেন? এই পৃথিবী অতি অতি প্রাচীন। এমনও হতে পারে সেই সময় বিভিন্ন ধরনের অনেক এলিয়েন এই গ্রহে আসত তাদের প্রয়োজনে। কি এলিয়েনদের কথা শুনে আপনি হাসছেন তো? বাইবেলেই এলিয়েনদের বিষয় লেখা আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না। যদি কেউ মনে করেন এই পৃথিবীর বয়স মাত্র 6 থেকে 12,000 বছর, তাহলে আপনি এবং যারা বলছে কথা, তারা কিছুই বুঝতে পারে না বাইবেলে কি লেখা আছে এবং কি বলা হয়েছে। ঈশ্বর আলো এবং অন্ধকার আলাদা করেছিলেন, পৃথক করেছিলেন, এবং সেই অন্ধকার এখনও পৃথিবীতে বেশিরভাগ মানুষের মধ্যে বিদ্যমান। কি সেই অন্ধকার? আর ঈশ্বর বললেন, জলের উপর একটি আকাশমণ্ডল হোক এবং তা জলকে জল থেকে পৃথক করুক। আর ঈশ্বর আকাশমণ্ডল নির্মাণ করলেন এবং আকাশমণ্ডলের নিচের জলকে আকাশমণ্ডলের উপরে অবস্থিত জল থেকে পৃথক করলেন। আর তাই হল। উপরে অবস্থিত জল হল কুয়াশা,
আর ঈশ্বর সেই বিতানের নাম দিলেন আকাশ। আর সন্ধ্যা হল, আর সকাল হল দ্বিতীয় দিন। আর ঈশ্বর বললেন, আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক, আর শুষ্ক ভূমি দেখা দিক। আর তাই হল। আর ঈশ্বর শুষ্ক ভূমির নাম দিলেন পৃথিবী, আর জলস্রোতের নাম দিলেন সমুদ্র। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো। আর ঈশ্বর বললেন, পৃথিবীতে গাছপালা, বীজ উৎপাদনকারী ঔষধি এবং ফলের গাছ জন্মুক, যা পৃথিবীতে তার নিজের বীজের ধরন অনুসারে ফল উৎপন্ন করবে। এবং তাই হল। আর ভূমিতে গাছপালা স্ব জাত অনুসারে, বীজ উৎপাদনকারী ঔষধি এবং স্ব জাত অনুসারে ফলের বৃক্ষ উৎপন্ন হল। এবং ঈশ্বর দেখলেন যে তা উত্তম। আর সন্ধ্যা গেল, সকাল হল তৃতীয় দিন। আর ঈশ্বর বললেন, আকাশমণ্ডলের আকাশে আলোর সৃষ্টি হোক, রাত থেকে দিনকে আলাদা করার জন্য, আর সেগুলো চিহ্নের জন্য, ঋতুর জন্য, দিন ও বছরের জন্য হোক। আর পৃথিবীতে আলো দেবার জন্য আকাশমণ্ডলে সেগুলো আলোর জন্য থাকুক। আর তাই হল। আর ঈশ্বর দুটি বড় জ্যোতি তৈরি করলেন, দিনের উপর কর্তৃত্ব করার জন্য বড় জ্যোতি, এবং রাতের উপর কর্তৃত্ব করার জন্য ছোট জ্যোতি এবং তারাগুলো। আর ঈশ্বর তাদেরকে আকাশের বিস্তীর্ণ স্থানে স্থাপন করলেন, যাতে তারা পৃথিবীতে আলো বর্ষণ করতে পারে এবং দিন ও রাতের উপর কর্তৃত্ব করার জন্য, এবং আলো ও অন্ধকারের মধ্যে পার্থক্য করার জন্য। এবং ঈশ্বর দেখলেন যে এটি ভালো। আর সন্ধ্যা হল, সকাল হল চতুর্থ দিন। ঈশ্বর বললেন, জল জীবন্ত প্রাণীদের ঝাঁকে ভরে উঠুক, আর পৃথিবীর উপরে আকাশের বিস্তীর্ণ স্থানে পাখিরা উড়ে বেড়াক। আর ঈশ্বর বৃহৎ সমুদ্র দানব, জলের মধ্যে চলাচলকারী প্রতিটি জীবন্ত প্রাণী তাদের জাত অনুসারে এবং প্রতিটি পাখি তাদের জাত অনুসারে সৃষ্টি করলেন। এবং ঈশ্বর দেখলেন যে এটি ভালো। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান হও, বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো, আর পৃথিবীতে পাখিরা বহু বংশ হোক। আর সন্ধ্যা হল, সকাল হল পঞ্চম দিন। ঈশ্বর বললেন, পৃথিবীতে নিজ নিজ জাতি অনুসারে জীবন্ত প্রাণী, পশু ও সরীসৃপ এবং নিজ নিজ জাতি অনুসারে পৃথিবীর জীবন্ত প্রাণী উৎপন্ন হোক। আর তাই হল। ঈশ্বর পৃথিবীর পশুদের তাদের জাত অনুসারে, গবাদি পশুদের তাদের জাত অনুসারে এবং মাটির বুকে বেড়ানো সমস্ত প্রাণীকে তাদের জাত অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে এটা ভালো। এই পর্যন্ত যা কিছু হয়েছে, ঈশ্বর বলেছেন তৈরি হোক, উৎপন্ন হোক অথবা সৃষ্টি হোক। কিন্তু এর পরের অংশ খুব খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বিষয়টা আমাদের সবারই জানা, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। আমরা তাকাই কিন্তু দেখি না, আমরা দেখি কিন্তু বুঝি না, কারণ আমরা ঈশ্বরের কাছে বুঝতে পারার জ্ঞান চাই না, এবং আমাদের মধ্যে ঈশ্বর ভয় একেবারেই নেই। আর ঈশ্বর বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, এবং তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, সমস্ত পৃথিবীর এবং ভূমিতে গমনশীল সমস্ত সরীসৃপের উপর কর্তৃত্ব করুক।